হাসিনা গেল কই ওই হই রই রই আসনের মাটি সচিব বিএনপির নুরুল ইসলাম মনির ভাই উপস্থিত আছেন। গাজীপুর মহানগরের সংগ্রামী সদস্য সচিব, আমার নেতা, আমার অভিভাবক এবং রাজপথের লড়াই কুশলী আব্দুল হালিম মোল্লা ভাই উপস্থিত আছেন। গাজীপুর মহানগর কৃষক দলের সংগ্রামী। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন্দ্র ঘোষিত কত সভা বিএনপির অঙ্গ সংগঠনের উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘ সংগ্রামের পরে আমরা বিজয় অর্জন করেছি। আমাদের অনেক পরীক্ষার পর আমরা ছাত্র জনতা মিলে একসঙ্গে বিজয় ছিনিয়ে এনেছি। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, যে সমস্ত ভাইরা দুঃসাহস দেখাচ্ছেন তারা সতর্ক হয়ে যান, নাহলে পিঠের চলা থাকবো না আপনারা। আমি আর বেশি কিছু বলতে চাই না। বিএনপির সকল কর্মকাণ্ডের সাথে একত্র ঘোষণা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ খুনি হাসিনার ফাঁসি চাই, এই আবরণে রেখে বক্তব্য শেষ করছে এখানেই। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুস্তাফা, আমাদের মাঝে শতনগর বিএনপি উপস্থিত রয়েছেন। মিজানুর রহমান সভাপতি, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, সদ্য কারামুক্ত একাল, সিনিয়র সহসভাপতি বশির আহমেদ, আর সাবেক সভাপতি রফিকুল ইসলাম রাকাম, প্রিয় সাথীরা বন্ধুরা, 18 নম্বর বিএনপির আমাদের শাহাজউদ্দিন শাহ মামুন এবং 16 নম্বর সিনিয়র যুগ্ম সম্পাদক বিপ্লব, 18 নম্বর শাহাজউদ্দিন শাহ মামুন। প্রিয় সাথীরা বন্ধুরা, পর্যায়ক্রমে সবার নামে ইনশাআল্লাহ প্রকাশ করব। এখন বক্তব্য রাখার জন্য খোকন ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পথসভার সম্মানিত প্রধান অতিথি আমাদের মহানগরের সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব সুরুজ আহমেদ, উপস্থিত আমাদের বাসন থানার সম্মানিত সেক্রেটারি আনাস মোহাম্মদ মনির ইসলাম, কৃষক দলের সম্মানিত আহ্বায়ক জনাব আতাউর রহমান সহ অন্যান্য নেতৃবর্গ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য বেশি না। আমরা 1971 সালে স্বাধীন করেছিলাম, আবার 2024 সালে এদেশের ছাত্র ছাত্রীরা স্বাধীন করেছে। এটাই
প্রমাণ করেছে যে তোমরা যে আকাম কুকাম করেছ, এদেশের ছাত্র সমাজ মেহনতি মানুষ তা মেনে নেয় নাই, যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ না এই বাংলাদেশ থেকে আপনাদেরকে বিতাড়িত করেছেন। তাই আমি অতি সংক্ষেপে একটা কথাই বলতে চাই, এই সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশে আর কোনদিন আয়নাঘর দেখতে চাই না। এই সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশে আর ভোট চোর দেখতে চাই না। বিগত কতটা বছর যাবৎ আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উদযাপন করতে পারি না, দোয়া করতে পারি না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 2 কোটি মামলার কারণে আজকে তাকে কারারুদ্ধ করে তাকে আজকে অসুস্থ করে রেখেছে এই বর্তমান সরকার। অতএব পরিশেষে আপনাদের কাছে সবিরে অনুরোধ রাখতে চাই, আর এই বাংলাদেশের স্থিতিশীলতা যদি পরিবেশ যদি বিদায় রাখতে চান, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা কি ঐক্যবদ্ধ আছি না ভাই? আর কোনদিন অন্যায় জুলুম করতে দেওয়া হবে না, এই হোক আজকের আমাদের অঙ্গীকার। এই কথা বলে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জাতীয়তাবাদী ওলামা দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, গাজীপুরের কৃতি সন্তান, আমার অভিভাবক, গাজীপুর মহানগর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, বদর আলম কলেজের সাবেক জিএস জনাব সুরুজ আহমেদ ভাই, উপস্থিত আছেন আসন থানা বিএনপির সংগ্রামী সভাপতি মোহাম্মদ তানভীর সিরাজ ভাই, উপস্থিত আছেন আসন থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম মনির, আরো উপস্থিত আছেন নেতৃবৃন্দ, উপস্থিত আছেন ছাত্র দলের মোহাম্মদ জনি, স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদ সুমন, গাজীপুর মহানগর ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদ রানা, উপস্থিত আছেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ শাহজাহান সম্রাট, উপস্থিত আছেন আমাদের বাসন থানার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ, সবাই রক্তিম শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, রোদের মধ্যে সবাই দাঁড়িয়ে আছেন। আমি যারা এই স্বৈরাচার সরকারকে পতন করার জন্য রাজপথে শহীদ হয়েছেন তাদের মাগফিরাত কামনা করছি, এবং আজ প্রায় 1 যুগের বেশি, প্রায় 15 বছর যাবত এই স্বৈরাচার সরকার বাংলাদেশকে পরিচালনা করছে, এবং করতে যে আমাদের বিএনপি এবং জামাত এবং বিভিন্ন অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দকে খুন করেছেন, আমাদের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছে, বাংলার মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে, বাংলার মানুষের হাতের অধিকার কেড়ে নিয়েছে। আজ আমরা সবকিছু ইনশাল্লাহ ফেরত পেয়েছি, এবং আমরা সবাই একমত যে এই স্বৈরাচার সরকারকে আর বাংলার বাড়িতে উঠতে দেওয়া যাবে না, এই স্বৈরাচার সরকারকে আর 15 আগস্ট পালন করতে দেওয়া হবে না, কোন রকম ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। আমরা সবাই শক্তভাবে রাজপথে অবস্থান করব, এবং গরিবের হাতকে শক্তিশালী করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। এই কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান ফিরে এসে আসবে ফিরে বাংলাদেশে। সবাইকে ধন্যবাদ। আজকের এই অবস্থান কর্মসূচি সহযোগিতা প্রিয় বন্ধু জনাব তানভীর সিরাজ সভাপতিত্ব করতেছেন।
আমাদের মাঝে নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমাদের সকল নেতৃবৃন্দ পরিচয় করতে পেরেছেন। প্রিয় ভাইয়েরা আমার, ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন। সকল কথা আপনাদের সজাগ, আপনাদের দৃষ্টি আকর্ষণ, দেশবাসীর প্রতি অনুরোধ, খুনি হাসিনার বিচার চাই, গণহত্যার বিচার চাই, এই আবু সাইদের হত্যার বিচার চাই, ছাত্র জনতার হত্যার বিচার চাই, খুনি হাসিনার এই বিচার আমরা ফাঁসি চাই তার। সংগ্রাম প্রিয় বন্ধুরা আমার, আজকে আপনারা সারাদিন পাশন থানা বিএনপি কর্মসূচি পালন করেছে। ইতিমধ্যে আপনারা শুনেছেন তানভীর সিরাজের নেতৃত্বে পাশন থানা বিএনপির নেতৃত্বে 13-14 নং ওয়ার্ড সহ 15 নং ওয়ার্ড হয়ে হুন্ডা সহ আজকে পথসভা করেছেন। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমরা ঐক্যবদ্ধ ভাবে এই চৌরাস্তায় অবস্থান করতেছি। বিগত 4 তারিখ এই জায়গায় এই জয়নাল মার্কেটের সামনে স্বপ্ন নেশনের যারা খুনের অর্ডার দিয়েছিলেন, যারা খুন করার জন্য অর্ডার দিয়েছিলেন, যারা হত্যা করার জন্য অর্ডার দিয়েছিলেন, তাদের বিরুদ্ধে মামলা চাই। পাশন থানার ওসি সাহেবকে আহ্বান জানাই, এই খুনি চক্রের বিরুদ্ধে, এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে মামলা করেন। চৌরাস্তা ধ্বংসাত্মক কার্যকলাপ করেছে, নিরীহ মানুষ হত্যা করেছে। আমরা কি মামলা চাই না? আমরা বাসন থানাকে সহযোগিতা করব। আমরা আপনাদের সাথে আছি, পুলিশ ভাইদের সাথে আছি। প্রিয় ভাইয়ের আমার, ইতিমধ্যে আমাদের এক যুবনেতা, আমাদের এক সাবেক ছাত্রনেতা, বর্তমান বিএনপির নেতা, বর্তমান আজকের সভার সভাপতি তানভীর সিরাজ নিজেবাদী হয়ে মামলা করবেন। সৎ সাহস তৈরি করেন। খুনিদের বিরুদ্ধে আমরা প্রস্তুত, শেখ হাসিনার বিরুদ্ধে আমরা প্রস্তুত। এত কষ্ট করতেছেন আমাদের ভাইয়েরা, আমাদের সকল ভাইয়েরা এত কষ্ট স্বীকার করতেছেন। আমাদের অনেক নেতৃবৃন্দের বাড়িতে অস্ত্র রেখে মামলা দায় করেছেন। তার মধ্যে আমাদের একজন সুমান, এই সুমানের বাসায় অস্ত্র রেখে তাকে হত্যার মামলার আসামি করে তাকে আওয়ামী লীগ করাতে বাধ্য করেছিল। আমাদের আজকে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লা দীর্ঘদিন যুবদল করেছেন, একসাথে রাজনীতি করেছি। হালিম মোল্লাকে এলাকায় ঢুকতে দেওয়া হয় নাই। সেই খুনি চক্রকার ইতিমধ্যে আপনারা জেনেছেন। আমাদের এই লাইনের নেতৃবৃন্দ সরোজ মনির সহ তানভীর সিরাজদেরকে কিভাবে রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, তানভীরের ঘর ছাড়া করা হয়েছে, তানভীরের ফ্যাক্টরিতে হামলা করা হয়েছে, সুরজের খালার বাড়িতে হামলা করা হয়েছে, মনিরের ফ্যাক্টরিতে হামলা করা হয়েছে। এমন কেউ বাদ নাই। আমাদের নেতা এবং কর্মীরা, আমাদের সন্তানরাও জানে আমরা 15 বছর 17 বছর বাড়িতে নাই। আজকে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় ছাত্র জনতার কারণে আজকে শেখ হাসিনা বাংলাদেশ থেকে জুতা উপহার নিয়ে ভারতে সংসার করতেছে। আজকে বুঝতে পেরেছেন আল্লাহর বিচার কি? আল্লাহ মহান, আল্লাহ রাব্বুল আলামিন তার বিচার করেছেন খুনি হাসিনার। আজকে দেশ থেকে পালিয়েছেন। প্রিয় ভাইয়ের আমার, আজকে যারা এখানে এসেছেন, আমি নাম বলি না, অনেকে আছেন বাড়ি ছাড়া, অনেকে আছেন ঘর ছাড়া, অনেকে আছেন সন্তান ছাড়া, অনেকে আছেন মা বোন ছাড়া। আমরা সকলকে এই দলের পক্ষ থেকে আপনাদের ঋণ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, মঞ্জুর রনির পক্ষ থেকে আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমরা আপনাদেরকে বলবো ধৈর্য সহকারে দেশটা গঠনের জন্য
পুলিশ প্রশাসন, দেশপ্রেমিক সেনাবাহিনীর নেতৃত্বে আমরা খুনিদের খুঁজে খুঁজে বের করব। আমরা খুনিদের বের করে তাদের গ্রেফতার করব। আমরা প্রিয় ভাইরা আমার, এই কষ্টের জন্য আমাদের নেতৃবৃন্দ সর্বসময় আপনাদের কথা বলে আজকে তৃণমূল পর্যায় থেকে আমাদের নেতৃবৃন্দ অনেক কষ্ট স্বীকার করে আজকের এই পর্যায়ে এসেছেন। আমি সকলকে ধন্যবাদ জানাই। আমাদের পথসভা চলবে, আমাদের কার্যক্রম চলবে। সকলকে আবারও বলবো, সকলকে ঐক্যবদ্ধভাবে আমরা সকলেই আজকে যারা আমার পিছনের সামনে আছেন, আমি সকলকে বলবো আমরা আগামী দিনে কর্মসূচি আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন, মিলাদ, খুনি হাসিনা হাত থেকে আল্লাহ রক্ষা করেছেন, তার জন্য দোয়া হবে। নিহত ছাত্র জনতা, আমার গার্মেন্টস কর্মী ভাইদেরকে হত্যা করা হয়েছে, সকলের জন্য আগামীকাল দোয়া হবে। যে যেখানে থাকবেন সেখান থেকে সেই মসজিদে আপনারা কর্মসূচি পালন করবেন। আমাদের নেতৃবৃন্দ বলে দিবে কখন কোন জায়গায় আমরা একত্র হব, কিভাবে আমরা ঐক্যবদ্ধ হব। আপনাদের সকলকে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। প্রিয় নেতৃবৃন্দ সকলকে ধন্যবাদ। জিয়ার সৈনিকরা ঐক্যবদ্ধ, জিয়ার সৈনিকরা রাজপথে ছিল 15 বছর, ইনশাল্লাহ থাকবে, আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়াউল হক, তারেক রহমান জিন্দাবাদ, মঞ্জুরুল করিম জিন্দাবাদ, কিশোর দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। উত্তাল বাংলাদেশের আজকের এই সভায় প্রিয় সহযোদ্ধা সভাপতি জনাব তানভীর সিরাজ উপস্থিত আছেন। বিপ্লবী জনতা, আমাদের বাসনের খ্যাতি সন্তান, বর্তমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক জিএস, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব সুরুজ আহমেদ, বাসন থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মনিরুল ইসলাম, কিশোর দলের সভাপতি জনাব আতাউর রহমান, আমাদের বাসন থানা বিএনপির সম্মানিত সিনিয়র সহসভাপতি হাজী গিয়াসউদ্দিন, আমাদের সাংগঠনিক সম্পাদক সভাপতি বাবু, আমাদের যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম, এবং আজকের রাজপথকে উত্তপ্ত রেখে আপনাদের আমাদেরকে রাজনৈতিক দিক নির্দেশনা যে রাজপথে এগিয়ে যাচ্ছেন আমাদের প্রিয় নেতা, প্রিয় ভাই, আমাদের গাজীপুর মহানগর সত্যাগ্রহের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আব্দুল হালিম মোল্লা, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উলামা দলের সম্মানিত সভাপতি প্রাণ ভক্ত বক্তা জনাব কাজী খোকন এবং সাধারণ সম্পাদক খোকন বিশ্বাস সহ উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইয়ের আমার, নেতারা বক্তব্য রেখেছেন, দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন, নেতৃবৃন্দ আসতেছেন। আমার বক্তব্য শুধু একটা, জাতীয় কথা বলে আমাদের লাভ নাই। কোথাও 15 আগস্টে ওর বাপের খিচুড়ি খাওয়াই কিনা আমরা রাখছিলাম। আমাদের থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ এবং মনিরের নেতৃত্বে সকাল থেকে আমরা আপনারা পাথরের আনাচে গানাচে ঘুরেছি, কোথাও আওয়ামী লীগ পাই নাই। আমাদের এই আন্দোলন চলবে, আওয়ামী লীগ নির্মূলের আন্দোলন এই বাসন্তরা থেকে শুরু হয়েছে। আওয়ামী লীগ নির্মূল না করা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সেই আন্দোলনে এখন যদি রাষ্ট্রীয় কথা বলি, জাতীয় তারা বলবেন এই বাসন্তরা আওয়ামী লীগ এইখানে তারা সারিবদ্ধ হবে। এক ঝড় তরুণ নেতৃত্ব দাঁড়িয়েছেন, সামনে আপনারা রয়েছেন, কেউ ঘরে ঘুমাতে পারেন নাই। শরীর না ঘুমানোর বদলার জন্য আমরা মাঠে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আপনারা আমাদের থানার নেতৃবৃন্দ নির্দেশনা দিলে আমরা সেই নির্দেশনায় ইনশাআল্লাহ যেখানে যে অবস্থায় আওয়ামী লীগ পাবেন সেখানে তাকে প্রতিরোধ করবেন। এই কথা বলে
সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। রাষ্ট্রপতি বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি মিছিল করবো, তারপরে সাধারণ সম্পাদক এবং সভাপতি বক্তব্য রাখবে। সবাই মিছিল করবেন। শহীদ জিয়া, চন্দন জিয়া, সালাম, মুক্তিযোদ্ধার নায়ক জিয়া, মুক্তিযোদ্ধার কুশল জিয়া, জিয়া তোমায় বলি নাই, জিয়া তোমায় বলি নাই, জিয়া তোমায় দেখা যায় সবুজের পতাকায়, জিয়া তোমায় দেখা যায়। ওই সারা বাংলাদেশের মধ্যে কোন নেত্রী আছে? ওই প্রধানমন্ত্রী হওয়ার মতো কোন নেত্রী আছে? আরে কোন সে নেত্রী? আপসীন গাজীপুরে আপনাকে সারা বাংলায় সবাই বলো তারেক, 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 তারেক রহমান। আরেকটা স্লোগান, গাজীপুরে, ওই গাজীপুরের মাটি মানুষের মতো কোনো নেতা আছে? আরে কোন সে নেতা? আরো জোরে সবাই বলো, সবাই বলো, জোরে বলো। গাজীপুরে, গাজীপুরে, পুরাবাড়ি, কাশিমপুরে, পাশারে, টঙ্গীতে, সদরেতে, সংখ্যাঘাতে, গতকালকে মিছিল করছে। সবাই বলো, মন্ডল ছেড়ে যোগ্য নেতা, আরো জোরে সবাই বলো। ধন্যবাদ সবাইকে। সাবেক ছাত্র নেতা, সাবেক যুব নেতা, বিএনপি নেতা মনির ইসলাম মনির এখন আপনার সামনে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের জাতীয়বাদী দল পাশন থানা শাখা এবং তার অঙ্গ সংগঠন থেকে আজকের এই অবস্থান কর্মসূচি পথসভায় উপস্থিত আছেন এক সময় জনপ্রিয় ছাত্র নেতা, বাল বদলের ছাত্র সংসদের সাবেক এজিএস তানভীর সিরাজ। উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মহানগর বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক, বাল কলেজের এক সময়ের তখন ছাত্র নেতা, বাল কলেজের সাবেক জিএস আল্লাহ সুজ আহমেদ। পূর্বে বলেছি কৃষক দলের আহ্বায়ক আতাউর রহমান, স্বেচ্ছাসেবক দলের সদস্য ভালিম মোল্লা, ওলামা দলের আহ্বায়ক কাজী খোকন, সদস্য সচিব খোকন বিশ্বাস সহ অসংখ্য নেতৃবৃন্দ সকলকে আজকের এই পথসভায় উপস্থিত থাকার জন্য এবং সারা এনডিপি বাসন থানার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা যে অবস্থান কর্মসূচি পালন করেছেন সেজন্য বাসন থানা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে দুটি কথা শুরু করছি। শুনেছেন পূর্ববর্তী বক্তারা বলেছেন আমাদের চান্নার চৌরাস্তায় এবং রাজপথে দেখেননি দীর্ঘদিন যাবৎ। আমরা বক্তব্য দেওয়ার সুযোগ পাইনি, আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দেওয়ার সুযোগ পাইনি, এমনকি গাজীপুর মহানগরের সভাপতি সাধারণ সম্পাদক পর্যন্ত আমাদের এই জাগ্রত জনগণের পাদদেশে আমরা আসতে পারি, আমরা বক্তব্য করতে পারি। কিন্তু আমরা দেখেছি গতকালকে আমাদের মহানগর বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক দুজনেই গাজীপুর চৌরাস্তায় উপস্থিত হয়েছেন, জনগণের সামনে বক্তব্য দিয়েছেন বর্তমান সরকারের, বিগত সরকারের কর্মকাণ্ড নিয়ে। প্রিয় সাথী বন্ধুরা, আপনারা দেখেছেন বিগত 4 আগস্ট এই গাজীপুর চৌরাস্তায় যারা আন্দোলন সৃষ্টি করেছিল সেই আমাদের জমিকে উন্নয়নের কারণে আমরা চৌরাস্তায় আসতে পারি। আমরা মিছিল করেছি ওই সমস্ত গ্রামে গঞ্জে, ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল করেছি, পালিয়ে বেরিয়েছি, কিন্তু আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের গাজীপুরের ছাত্র জনতার হাজার হাজার ছাত্র জনতা যখন চতুর্দিক থেকে লাঠি হাতে নিয়ে এই চৌরাস্তায় এই মার্কেটের সামনে উপস্থিত হয়েছিল, তখন আমি জমিদের সেই সমস্ত সন্ত্রাসীরা পালিয়ে গিয়েছে। একটা অধিকারের চৌরাস্তায় ঘটা নয়। সাথী বন্ধুগণ, আমরা দেখেছি তারা বলতো বাংলাদেশের নৌহামানবী শেখ হাসিনা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রধানমন্ত্রী, কিন্তু তার কিরকম বিদায় হয়েছে আপনারা পরিচিত হয়েছে, আপনারা সকলে দেখেছেন। আজকে যেমনটি হয়েছিল সেই শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রী তার বিভাষণের লোকজনকে রাষ্ট্রঘাটে বিনষ্ট করে দেওয়া হয়েছিল, আজকে সেই পরিস্থিতি বাংলাদেশে
হয়েছে, যেমনটি হয়েছিল আফগানিস্তান দখল করে সেদিন বিমানবন্দরে বিমানে উঠে সাধারণ জনগণ বসে রয়েছে, আমরা দেখতে পেয়েছি। ন্যাক্কারজনক তাদের পদচ্যুত হয়েছে, তার চেয়ে বিভিন্ন কোনো পদত্যাগ করতে হয়েছে শেখ হাসিনাকে, যিনি বাংলাদেশের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী ছিলেন। বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে দুটি কথা বলে যাওয়ার মতো যোগ্যতা সময়টুকু ছাড়তে যায়নি। সাথী বন্ধুগণ, তাকে বিদায় করতেছে এই গাজীপুর সহ সারা বাংলাদেশে শত শত ছাত্র জনতা মর্মান্তিকভাবে নিহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে এই শেখ হাসিনা নির্দেশে। আজকে আমাদের এই পথসম্পত্তি হচ্ছে এই গুলি নির্দেশতা প্রধানমন্ত্রীর বিচারের দাবিতে আমরা আজকের এই পথসভা। প্রিয় সাথী বন্ধুগণ, সকাল থেকে আজকে সন্ধ্যা পর্যন্ত আমরা রাস্তাতে আসি। এই মুহূর্তে আমরা গাজীপুর চৌরাস্তায় টাকায় জুড়ে আমরা সমাবেশ করছি। আমরা আজকে সমাবেশের বক্তব্যের পরে আমরা গাজীপুর শহরে মিছিল নিয়ে যাবো, চৌরাস্তা প্রদক্ষিণ করে মিছিল নিয়ে যাবো। আমাদের 3 দিনের কর্মসূচি ছিল, গতকালকে অবস্থান কর্মসূচি 14ই আগস্ট, আজকে 15ই আগস্ট সেই কর্মসূচি পরিচালনা হচ্ছে। আগামীকালকে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আমরা কর্মসূচির অনুষ্ঠান করবো এবং সারা বাংলাদেশে আহত নিহত ছাত্র যুবনেতা শ্রমিকদের জন্য তাদের জন্য আত্মার মাত্রা কামনা করে সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করবো। আপনারা প্রত্যেকটি ওয়ার্ডে মসজিদে আপনারা মনোনয়ন করে দিবেন। তারপর আমরা পরদিন শনিবার ধারাবির পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আমরা কি অনুষ্ঠান করবো, আপনারা সেই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। আমি আবারও আপনাদেরকে সবাইকে উপস্থিত থাকার কৃতজ্ঞতা জানিয়ে এবং আজকে এই পথসভা থেকে পিছিয়ে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিন্দাবাদ, মঞ্জুর জিন্দাবাদ, সকল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। যাকে সবাই চিনেন, অনেকে বলেন আকালের আলী, সেই আকালের আলীকে একটি হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই। আপনার 2005 সালের 9 আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বকাল সর্বশ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে পুরস্কার বলেছিলেন। আজকে সবাইকে বলে দিতে চান, আপনি অটলি বিলম্বে আপনাকে মামলার মাধ্যমে আইনের আওতায় আনা হবে। প্রিয় সাথীরা বন্ধুরা, আপনি একজন বড় মুক্তিযোদ্ধা, আপনি যাদের জন্ম স্বাধীনের পরে হয়েছে তাদেরকে আপনি মুক্তিযোদ্ধায় 2000-এর তালিকা করেছেন। আপনাকে আমরা ছাড়বো না, আপনার বিচার এই বাংলার মাটিতেই হবে। প্রিয় সাথীরা বন্ধুরা, এখন বক্তব্য রাখবেন আমাদের সকলে সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক গাজীপুর মহানগর বিএনপির অন্যতম নেতা, ভাষণ ব্যক্তধারা বিএনপির বিপ্লবী সভাপতি, আজকের সভার সভাপতি, ইতিমধ্যে আমাদের মাঝে ভাষণ কেন্দ্রে ঘোষিত 14 এবং 15 তারিখ যে প্রোগ্রাম সারা দেশে থানায় থানায় অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচির আজকের চৌরঙ্গীর পাদদেশের উপস্থিত প্রধান অতিথি ভাওয়াল বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস এবং বর্তমানে গাজীপুর জেলা মহানগরের সাবেক যুগ্ম আহ্বায়ক সুরজ আহমেদ, উপস্থিত ভাষণ মেট্রো থানার সংগ্রামী সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, উপস্থিত ভাষণ মেট্রো থানার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন বাবু, উপস্থিত আমাদের গাজীপুর মহানগরের অন্যতম নেতা সদস্য AHM সিরাজুল হক, উপস্থিত স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আলিম মোল্লা, উপস্থিত কৃষক দলের সংগ্রামী সদস্য সচিব আতাউর রহমান, উপস্থিত ওলামা দলের সভাপতি আহ্বায়ক
কাজী খোকন, উপস্থিত ওলামা দলের সাধারণ সম্পাদক খোকন বিশ্বাস এবং উপস্থিত থানার সিনিয়র সভাপতি হাজী গিয়াসউদ্দিন, উপস্থিত সমস্ত যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম এবং সহ বাসন মেট্রো থানার 6টি ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি এবং ছাত্র জনতা সকলকে আমার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি আর সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সেই শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি যে ছাত্ররা তারা অসংখ্য প্রাণের বিনিময়ে সাধারণ ছাত্র এবং জনতা আজকের এই আমাদের স্বাধীনতা পুনরায় এনে দিয়েছে। তাদের প্রতি আমি তাদের ফেরত কামনা করছি। আমি আজ আল্লাহর দরবারে দোয়া করছি তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস দান করেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, ইতিপূর্বেই আপনারা সকলে শুনেছেন, বিভিন্ন নেতার মুখ থেকে সমস্ত কথাগুলো আপনারা শুনেছেন। আমাদের 2 দিন কর্মসূচির আজকে দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে আমরা সকলে এই যে জায়গায় দাঁড়িয়ে আজকে বক্তব্য দিচ্ছি, ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আওয়ামী লীগের কিছু কুলাঙ্গার তারা এখান থেকে 4 তারিখে 4 আগস্ট আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের উপর গুলি চালিয়েছে। সাধারণ ছাত্র বন্ধুগণ, কেন্দ্র থেকে সিদ্ধান্ত আসছে প্রতিটি থানায় থানায় মামলা হবে। সেই হিসাবে আমি বাসন মেট্রো থানার সভাপতি হিসাবে আমার কাছে একটি দায়িত্ব আসছে। এখানে আকামে মোজাম্মেল কুলাঙ্গার তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে গাজীপুরের মানুষ এবং শেখ হাসিনাকে, তিনি লক্ষণ সেনের পরে আরেকটি রাষ্ট্রপ্রধান দেশ ছেড়ে পালিয়েছে। 818 বছর পরে তার নাম হলো শেখ হাসিনা। তিনি স্বর্ণের অক্ষরে লেখা থাকবে এই দেশ থেকে পলায়ন করেছে। তাকে প্রধান আসামি করে যারা এখানে দাঁড়িয়ে আপনারা যারা সাধারণ ছাত্রছাত্রীদের উপর গুলি চালিয়েছেন, লাঠি সুটা পিটা করেছেন, তাদেরকে মামলার আসামি করা হবে। ইতিমধ্যেই আমাদের ভাষণ মেট্রো থানার প্রচার সম্পাদক অ্যাডভোকেট সুহেল এই মামলা নিয়ে তার আলোচনা করতেছে, পর্যালোচনা করতেছেন। তার মাধ্যমে আমরা আইনের কাছে এই মামলা করে গিয়ে সমর্থন করব। আমরা এই মামলার বাদী হয়ে তাদের নামে মামলা করব। আমরা আমাদের অ্যাডভোকেট সুহেল ভাষণ মেট্রো থানার প্রচার সম্পাদক বিএনপির এবং কেন্দ্রের এবং বারের নির্বাচিত সদস্য। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা ক্লান্ত, আমরা ক্লান্ত, সারাদিন রাত আমরা পরিশ্রম করে যাচ্ছি। আজকে 17টি বছর যাবৎ আমরা পরিশ্রম করে যাচ্ছি। সেই পরিশ্রমের ফসল সাধারণ ছাত্রছাত্রী জনতা 5 আগস্টের মাধ্যমে আমাদের সকলকে উপহার দিয়েছেন। আমি এই মঞ্চ থেকে ঘোষণা করতে চাই, যেই সকল বীরেরা শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা থাকবে এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করব। আমরা সকলে মিলে তাদের জন্য চৌরাস্তাতে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করব। আপনাদের সকলের কাছে সেই সহযোগিতা কামনা চাই। আমরা সকলে মিলে এই শহীদদের, বীর শহীদদের একটা স্মৃতিস্তম্ভ আমরা তৈরি করব। আরেকটা কথা আপনারা জানেন, 19 মার্চের নায়ক হিসেবে ভুয়া মুক্তিযোদ্ধা আকামের মোজাম্মেল তার নাম দিচ্ছে, সত্যিকার অর্থে তা না। এখানে 19 মার্চের নায়ক সাবেক চেয়ারম্যান আব্দুল সাত্তার মিয়া, এই কথাটি বাস্তব। কিন্তু বাস্তব জিনিসগুলো সবকিছু এলোমেলো করে দিয়েছে এই কুলাঙ্গার শেখ হাসিনা। এই কর্নেল ফারুক বিবিসির এক সংবাদে বলেছিল, আমরা ন্যায় না অন্যায় করেছি, তার জন্য তার 2টি সন্তান রেখে গেলাম। ও পরবর্তী সময়ে বাংলার মানুষ যাতে আমাদের মূল না বোঝে, এই কথাটি আজকে প্রমাণ হলো। সত্যিকার অর্থে তারা যে জিনিসটি রেখে গিয়েছিল সেই জিনিসের জন্য আমরা 17টি বছর সংগ্রাম করেছি। সত্যিকারে এই
এই সংগ্রাম সার্থক হয়েছে ছাত্র জনতার মাধ্যমে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা এখন বর্তমানে মিছিল নিয়ে আমরা ওই পূর্ব পাশে ওইখান থেকে জয়দেবপুর রোডে অবস্থান করব। আপনারা সকলেই এই মিছিলে শরীক হবেন। এখানে সবাই মিলে আমরা গণসংযোগ হয়েছে সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে, অঙ্গ সংগঠন সকলের নেতৃত্বে। আপনারা জানেন আজকে স্বতঃস্ফূর্তভাবে সারা বাংলাদেশের মানুষ আজকে স্বতঃস্ফূর্তভাবে খুশি হয়েছে। আজকে সারা বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হচ্ছেন, খালেদা জিয়ার বিরুদ্ধে কিন্তু কোনো মামলা দিতে পারে নাই। আওয়ামী লীগের সরকার একটা মামলা দিয়েছিল, সেই মামলাটা ছিল কুয়েত সরকার যে অরফানেজ ট্রাস্টের নামে 3 কোটি টাকা দান করেছিল, সেই টাকা ফেলে 7 কোটি হয়েছে। সেই মামলায় তাকে মিথ্যা অবৈধভাবে সাজা দিয়ে তাকে জেলখানায় বন্দী করে রেখেছেন। তাকে দেশের বাইরে পাঠাতে চেয়েছিলেন। তার 2 ছেলেকে অত্যাচার নির্যাতন করেছেন, 1 ছেলেকে হত্যা করেছেন, আরেক ছেলেকে থেকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে রাষ্ট্রনায়ক, আগামী দেশের প্রধান ছিলেন তাদের প্রবণকে সেই 5 তলা থেকে ফেলে দিয়েছিলেন। তারপরও খালেদা জিয়া একদিনকার জন্য এই বাংলাদেশের মানুষকে রেখে বিদেশে যায় নাই। 7 বছর জেল খেটেছেন, একে একে নির্জন জেল খেটেছেন, তারপরে আপোষ করেন নাই। 17 বছর ক্ষমতায় ছিলেন, 1 ঘন্টা আগেও চিন্তা করেন নাই তিনি পালিয়ে যাবেন, কিন্তু তাকে এই দেশের নেতা কর্মী আওয়ামী লীগের নেতা কর্মীদের দেখে তিনি পালিয়ে গেছেন। খালেদা জিয়া আমাদের দেখে কিন্তু তিনি পালায় নাই। দেশের মানুষের তিনি বলেছেন এই দেশে আমার জন্ম, মৃত্যু হবে আমার এই দেশেই হবে, কেউ পাঠাইতে পারবে না তিনি বলেছেন। আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনারা স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটা ওয়ার্ড থেকে মিছিল সহকারে এখানে উপস্থিত হয়েছেন। আসন্ন প্রধান বিএনপির বিপ্লবী সভাপতি তানভীর শিশাব, সংগ্রামী সাধারণ সম্পাদক প্রকৃত মনির এবং গাজীপুর মহানগর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, আমাদের রাজনৈতিক অভিভাবক, আমাদের নেতা জনাব মুজিবুর রহমান রনির পক্ষ থেকে যে স্বতঃস্ফূর্তভাবে আজকে এই মিছিলে অংশগ্রহণ করেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে এবং আগামীকালকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মিলাদ পাবেন। যার যার মসজিদ আছে প্রত্যেকটা মসজিদ আমি দেখতে চাই, প্রত্যেকটা মসজিদে মিলাদ করে ছবি তুলে সভাপতি সাধারণ সম্পাদকের কাছে পাঠিয়ে দিবেন। এই আহ্বান জানিয়ে
এবং 17 তারিখ আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে একটা থানা বিএনপির পক্ষ থেকে একটা বিশাল আয়োজন করবো। প্রত্যেক ওয়ার্ডের নেতৃবৃন্দদের তোলা হবে। আপনারা স্বতঃস্ফূর্তভাবে 17 তারিখ যেখানে আমরা নির্ধারণ করবো সেখানে উপস্থিত হবেন। আবারও সকলকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আপনারা সুখে থাকেন, শান্তিতে থাকেন, আপনারা ঘরে থাকেন। আপনারা জানেন এই দেশে বাংলাদেশের টাকা লুট করেছে যারা, বাংলাদেশের যাকে দরবেন বলেছিলেন কি সুন্দর আজকে থেকে 10 দিন আগে কি সুন্দর চেহারা, কি সুন্দর দাঁড়ে, শত শত কোটি টাকার মানে সেই লোক এই বইয়ের 2 পয়সা কত গ্রেপ্তার হবে। গ্রেপ্তার হয়েছে, আমরা গ্রেপ্তার হয়েছে, আমাদের বিএনপির মহাসচিব, আমাদের সিনিয়র যুক্ত মহাসচিব নুরুল আমিন কবির সহ বিএনপির 3 কমিটির সদস্যরা সব গ্রেপ্তার হয়েছে, পলাই নাই। কিন্তু এই দেশের ভয়ে তিনি গাড়ি কেটে ফেলেছেন। আপনিও ধরা খেয়ে গেছেন। ওই গরুর লঞ্চের নিতে আপনারা 2 জন ছিলেন। এই দেশের কোর্টঘাট আপনাদেরকে ধরে ফেলেছে। এই দেশের পাগলের দড়িতে বেঁধে আপনাদেরকে, এই দেশের ছাত্র জনতাকে গুলি করে মেরেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী থাকেন, আপনাদের কিন্তু চতুর্দিকে সেনাবাহিনী পুলিশ প্রশাসন ঘেরাও করে রেখেছে। আপনার বিচার হবে, শেখ হাসিনার বিচার হবে, আরাফাতের বিচার হবে, পলকের বিচার হবে। গাজীপুরের মধ্যে যিনি ভুয়া মুক্তিযোদ্ধা মানেছেন, এই গাজীপুর চৌরাস্তায় পাখির মতন গুলি করার নির্দেশ দিয়েছেন, আপনারও বিচার হবে। আপনাদের সকলকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আপনাদের কষ্ট করেছেন এই জন্য আবারও আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, গাজীপুরের মাটি মানুষের নেতা মন্দিরের করি রনি ভাই জিন্দাবাদ, বাসন মেট্রো থানা বিএনপি সকল অঙ্গ সংগঠন জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ এবং আজকের পথসভা এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো। সকলকে ধন্যবাদ।